আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা এই স্ক্যান্ডাল ইন ভ্যালডোরিয়া এই যে ল্যাবটা এইখানে যে সেকশন 1 আপনার কেকিউএল এর বেসিক শেখানো হয়েছিল, কেকিউএল 101 ওইটা আমরা শেষ করছিলাম। তো আজকে আমরা সেকশন 2 কভার করার চেষ্টা করব। সেকশন 2 কি ওয়েলকাম টু ভ্যালডোরিয়া, এটা 4টা সেকশনের 2 নম্বর সেকশন। তো এইখান থেকে আমাদের মেন ইনভেস্টিগেশনটা শুরু হবে। গত সেকশন 1-এ আমাদের জাস্ট কেকিউএল এর বেসিকটা শেখানো হয়েছিল। তো আজকে আপনাদের সাথে আমি মানে ইনভেস্টিগেশনটা শুরু করব। আমিও কিছু পারি না এরকম, আমি বিগিনার, তো আমি চেষ্টা করব এটা কমপ্লিট করার। তো ল্যাবের যে সিনারিওটা ছিল, যেটা আমরা সেকশন 1-এ ডিসক্রাইব করছিলাম, আমরা সিনারিওটা আবার একটু মনে করার চেষ্টা করি। এটা কি ছিল? ভ্যালডোরিয়া একটি সিটি যেখানে ইলেকশন হবে। তো সেই ইলেকশনের জন্য একজন প্রার্থী, মানে একজন লিডিং প্রার্থী, তার বিরুদ্ধে কিছু অভিযোগ ভ্যালডোরিয়ান টাইমস নামে একটি পেপার আছে, এটা নিউজ পেপার, সেখানে উঠে আসছে। তো সেই আর্টিকেলে কিছু স্ক্যান্ডালাস ইনফরমেশন সেই ক্যান্ডিডেটের বিরুদ্ধে দেওয়া হয়েছে, কিন্তু ভ্যালডোরিয়ান টাইমস সে দাবি করছে যে এই নিউজটা আনঅ্যাপ্রুভড, মানে সেটা অনুমোদন করেনি সেখানকার এডিটররা। এইটা নিয়ে আমরা একটি ইনভেস্টিগেশন চালাবো, ঠিক আছে? যে আসলে নিউজটা, সে আর্টিকেলটা কে পাঠাইছে বা কে সেটাকে নিউজ পেপারে অ্যাড করছে, এই ইনভেস্টিগেশন আমরা চালাবো। তো এইটাই সিনারিও ছিল। তো এবার আমরা কন্টিনিউ করি। তো আমরা শুরু করি। তো এই যে নাও উই আর স্টার্টিং উইথ দ্য ইনভেস্টিগেশন। অ্যাজ এ ফার্স্ট স্টেপ, ইউ রিচ আউট to the director Ninlix এর নাম আমরা আগেও শুনছি, Ninlix, to ask for more information। তাহলে প্রথম স্টেপে আমাদের কি করতে হবে? আমাদের এডিটোরিয়াল যে ডিরেক্টর আছে Ninlix, যে সম্ভবত সবচেয়ে উচ্চ পদে, to ask for more information। তো আমরা তার সাথে কথা বলবো, অ্যাজ এ ইনভেস্টিগেটর আমরা তার সাথে কথা বলবো। তা এই আমাদের কনভারসেশন। তো আমি বলছি যে হাই নিন, I am the incident responder who has been hired to help you investigate. Can you tell me what happened? তো Ninlix বলছে যে I am so happy you are here. We are also worried and confused. We did not write that article. We were planning on releasing an article about the candidates, but the article I approved looked nothing like that one. We would never publish something so ডিফ্যামেটরি। আপনারা কনভারসেশন বুঝতে পারছেন যে তারা এই ক্যান্ডিডেট সম্পর্কে একটি আর্টিকেল প্রকাশ করতে চেয়েছিল, বাট তারা এমন কোনো আর্টিকেল প্রকাশ করতে চায়নি, এবং যে আর্টিকেলটা প্রকাশ হয়েছে এটা তারা অ্যাপ্রুভ করেনি, ঠিক আছে? তাহলে এবার আমি বলছি যে আমি বুঝেছি, আই আন্ডারস্ট্যান্ড, আই এম হিয়ার টু হেল্প। ডু ইউ হ্যাভ এনি সাজেশনস as to who I should talk with to learn more about what happened? তো আমার কার সাথে কথা বলা উচিত আমি যদি আরো ইনফরমেশন পেতে চাই? এবার নিনলিক্স বলছে যে ইউ মাইট ওয়ান্ট টু স্টার্ট উইথ আওয়ার নিউজ পেপার প্রিন্টার, ঠিক আছে? ক্লার্ক কেন্ট, মানে যে নিউজ পেপারটা প্রিন্ট করে। হি ইজ দ্য লাস্ট পারসন টু রিভিউ আর্টিকেলস বিফোর দে গো টু পাবলিকেশন। মানে একটা নিউজ পেপার পাবলিকেশনে যাওয়ার আগে, মানে একদম শেষ মুহূর্তে সে চেক করে, ঠিক আছে? সে জিনিসটা রিভিউ করে, একদম শেষ ব্যক্তি যে এটাকে রিভিউ করে। ওকে, তাহলে আমরা সিনারিওটা বুঝলাম। তাহলে আমাকে ক্লার্ক কেন্টের কাছে সে যাইতে বলছে নিনলিক্স। তাহলে হোয়াট ইজ দ্য নিউজ পেপার প্রিন্টার্স নেম? আমরা এখানে নামটা বসিয়ে দেবো, ক্লার্ক কেন্ট। ওকে, তাহলে সাবমিট দিয়ে দিলাম। ওকে, তো এই যে এখানে যে কোয়েরিগুলো লিখে রাখছি, এইগুলো আগের সেকশনের ছিল, যে এটা বেসিক কেকিউএল শেখানোর জন্য। তো এটা আমাদের আর লাগবে না, এখন আমরা এগুলোকে কেটে দিই, আমরা নতুন ভাবে শুরু করব। তো নেক্সট, ইউ টক উইথ ক্লার্ক কেন্ট। আমি কথা বললাম তার সাথে। হি সিমস ভেরি ডিস্ট্রেসড, মানে সে খুব চিন্তিত ছিল, অ্যাবাউট দ্য হোল সিচুয়েশন, মানে সিচুয়েশনের উপরে। হি টেলস ইউ হি সিম্পলি প্রিন্টেড দ্য আর্টিকেল দ্যাট ওয়াজ ইমেইল টু হিম, মানে সে সিম্পলি জাস্ট সেই আর্টিকেলটাই প্রিন্ট করেছে যেটা তার কাছে পাঠানো হয়েছে, ইমেইল করা হয়েছে, মানে সবসময় সে যেরকম করে আর কি। তো হি tells you he thinks the editorial intern, মানে এডিটোরিয়াল ইন্টার্ন, মানে একজন ইন্টার্ন আছে, সে মানে he tells you he thinks the editorial intern was the one who sent him the final draft of the article। তাহলে এডিটোরিয়াল ইন্টার্ন, যার রোল এডিটোরিয়াল ইন্টার্ন, সে তাকে
এই ফাইনাল ড্রাফটটা সেন্ড করছিল, ফাইনাল যে আর্টিকেলের ড্রাফট এটা সেন্ড করছিল ক্লার্ক কেন্টের কাছে। ক্লার্ক কেন্টকে হচ্ছে ফাইনাল ব্যক্তি যে হচ্ছে প্রিন্ট করে, মানে প্রিন্ট করার আগে ফাইনাল একটা রিভিউ দেয়। আর এর কাছে এই ড্রাফটটা পাঠাইছিল হচ্ছে এই যে এডিটোরিয়াল ইন্টার্ন। তাহলে আমাদের এখন প্রশ্ন হচ্ছে হু ইজ দ্য এডিটোরিয়াল ইন্টার্নস নেম। তাহলে হোয়াট ইজ দ্য এডিটোরিয়াল ইন্টার্নস নেম, তাহলে এটা আমরা বের করব কি করে? আমরা এমপ্লয়ি লিখবো। এমপ্লয়ীদের মধ্যে অবশ্যই আছে হোয়ার রোল ইকুয়াল ডবল ইকুয়াল আমরা দেব কি রোলের নাম কি এডিটোরিয়াল ইন্টার্ন, ঠিক আছে। তাহলে আমরা রান দিই, রান দেওয়ার পরে দেখি কি আসে। দেখেন রান দিয়ে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেছি। তার নাম কি? রনি এমসি লভিন, ঠিক আছে, রনি এমসি লভিন। তো আমরা হচ্ছে তার ইনফরমেশন আমাদের ভবিষ্যতেও লাগবে, এই জন্য আমরা এটাকে হচ্ছে কপি করে তার ইনফরমেশন এক জায়গায় আমরা নোটে লিখে রাখি আর কি। তো ওকে, তো আমরা এটা নোটে লিখে রাখবো। এখানে সব ইনফরমেশন আছে, তার হায়ার ডেট কবে সে হায়ার্ড হয়েছে, তারপরে তার নাম, ইউজার এজেন্ট, আইপি অ্যাড্রেস, ইমেইল, সব ইনফরমেশনই আমরা পেয়ে যাব কোম্পানিতে যেগুলো সেভ থাকে। তো আমরা এটা কপি করছি। এবার আমরা হচ্ছে এখানে এই যে আমি notion.so এই সাইডে আমি নোট লিখবো, ঠিক আছে। তো আমি প্রথম ইউজার কে পেলাম, এডিটোরিয়াল ইন্টার্ন, এর নাম কি? এর নাম হচ্ছে রনি এমসি লভিন, ঠিক আছে। এর ইনফরমেশনগুলো আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, তো আমরা হচ্ছে এটা একটু H1 H2 বা 3 ট্যাগ দিয়ে লিখে দিই H3 রনি এমসি লভিন, এর ইনফরমেশন হচ্ছে এটা। ওকে, তো আমাদের পরবর্তীতে কোনো কিছু লাগলে আমি এইখান থেকে নিব। আচ্ছা, এবার তাহলে এর নাম কি আমরা অ্যান্সারে বসিয়ে দিই, রনি এমসি লভিন। ওকে, আমরা সাবমিট করে দিই। ওকে, এবার পরবর্তী কোশ্চেন আমার কি বলছে, হোয়েন ওয়াজ দ্য এডিটোরিয়াল ইন্টার্ন হায়ার্ড এট দ্য ভ্যালডোরিয়ান টাইমস, মানে হায়ার ডেট তাহলে আমার এখানে বসিয়ে দিতে হবে। হায়ার ডেট কত? এটা কন্ট্রোল সি, এখানে আমি বসিয়ে দেবো কন্ট্রোল ভি, সাবমিট। ওকে, এবার হচ্ছে এরপরে বলছে যে ইউ কন্ট্যাক্ট রনি এমসি লভিন, মানে আমি হচ্ছে যেহেতু তার কথা ক্লার্ক কেন্ট আমাকে বলেছে যে সে তাকে ইমেইল করেছে ড্রাফটটা, এই রনি সে হচ্ছে তাকে ইমেইল করেছিল। তাহলে এখন আমার কাজ কি হবে? একজন ইনভেস্টিগেটর হিসেবে আমার কাজ হচ্ছে রনির সাথে কন্ট্যাক্ট করা। তা আমি সেটাই করছি যে ইউ কন্ট্যাক্ট রনি এমসি লভিন টু আস্ক মোর অ্যাবাউট দ্য আর্টিকেল। At this point, you haven't ruled out the possibility of an insider threat. মানে তুমি এখন ইনসাইডার থ্রেটের কথা ভাবনি। So it's important that you get multiple perspective of the situation. মানে এটা হচ্ছে ইনসাইডার অ্যাটাক নাও হতে পারে। ইনসাইডার অ্যাটাক মানে কি? কোম্পানির লোকই যখন অ্যাটাক করে, সেটা মনে করেন যে এই রনি সে যখন অ্যাটাক করবে নিজে থেকে, তখন সেটা হবে ইনসাইডার অ্যাটাক। কিন্তু আমি একজন ইনভেস্টিগেটর হিসেবে আমি এটা ভাবিনি যে সে নিজে অ্যাটাক করছে। এটা হইতে পারে যে তার হচ্ছে যে অ্যাকাউন্ট হ্যাক করে অন্য কেউ সেটা কাজ করছে, এটা ইনসাইডার অ্যাটাক নাও হইতে পারে। সো ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ গেট মাল্টিপল পার্সপেক্টিভ অফ দ্য সিচুয়েশন, মানে এর মাল্টিপল পার্সপেক্টিভ থাকতে পারে ফ্রম মাল্টিপল ইন্ডিভিজুয়ালস। ওকে, বাট রনি টেলস ইউ she was in charge of the OPED piece about the mayoral candidates. রনি আমাকে বললো যে সে OPED পিস, এটা হচ্ছে আপনার মেয়রাল যে ক্যান্ডিডেট আছে তার হচ্ছে একটি নিউজের কিছু হবে, একটা প্রতিবেদন মতো হবে, ঠিক আছে, OPED পিস, ঠিক আছে, অ্যাবাউট দ্য মেয়রাল ক্যান্ডিডেটস অ্যান্ড শি ওয়াজ সাপোজ টু সেন্ড দ্য ফাইনাল ড্রাফট টু ক্লার্ক কেন্ট। মানে সে হচ্ছে যে OPED পিসের উপরে একটি কাজ করছে, আর্টিকেলের প্রতিবেদন টাইপের। তো সেটা ফাইনাল ড্রাফট সে ক্লার্ক কেন্টের কাছে পাঠাইছে ফর প্রিন্টিং দ্য নাইট বিফোর পাবলিকেশন। এটা প্রিন্ট করার জন্য কখন পাঠাইছে? পাবলিকেশনের আগের রাতে,
ঠিক আছে। হাউএভার শি ওভারস্লেপ্ট মানে সে ঘুমিয়ে পড়েছিল, অ্যান্ড নেভার অ্যাকচুয়ালি সেন্ড দ্য আর্টিকেল মানে তার হচ্ছে এটা কথা ছিল যে সে পাবলিকেশনের আগের রাতে সে এই ড্রাফটটা পাঠাবে ক্লার্ক কেন্টের কাছে, কিন্তু সে ঘুমিয়ে পড়েছিল এবং সে কখনোই সে আর্টিকেলটা পাঠায়নি, রনি কখনোই আর্টিকেলটা পাঠায়নি, কিন্তু ক্লার্ক কেন্টের কাছে কিন্তু একটা আর্টিকেল ইমেল গেছে, ঠিক আছে। কিন্তু সে দাবি করছে যে আমি কখনো এটা পাঠাইনি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। ইউ গো ব্যাক টু ক্লার্ক কেন্ট মানে আমি আবার ক্লার্ক কেন্টের কাছে গেলাম এটা শুনতে উইথ দিস ইনফরমেশন, বাট হি ইজ সার্টেন দ্যাট দ্য ফাইনাল ড্রাফট কেম ইন অ্যান ইমেইল ফ্রম রনি এমসি লভিন। কিন্তু সে এটাকে একটা সিওরিটি দিয়ে বললো যে না এটা হচ্ছে রনি এমসি লভিনের কাছ থেকে এসেছে, ঠিক আছে। হি সেইজ হি রিসিভ দ্য ইমেইল অন জানুয়ারি 31, 2024, ঠিক আছে, মানে সে এটা রিসিভ করেছে জানুয়ারি 31, 2024-এ। ওকে, তো হাউ মেনি টোটাল ইমেইলস হ্যাজ ক্লার্ক কেন্ট রিসিভ, এখানে প্রশ্ন করছে যে ক্লার্ক কেন্ট মোট কয়টি ইমেইল রিসিভ করছে। তো এটা জানার জন্য আমার হচ্ছে ইমেইলের মধ্যে ঢুকে দেখতে হবে যে রনি ক্লার্ক কেন্ট কয়টি ইমেইল রিসিভ করছে, যেখানে রেসিপিয়েন্ট হবে ক্লার্ক কেন্ট। তো এই জন্য আমার হচ্ছে ক্লার্ক কেন্টের ইমেইলের নামটা আবার লাগবে। তো আমরা জাস্ট এমপ্লয়ি এই সেকশন থেকে আমরা ক্লার্ক কেন্টের ইমেইলটা চাই। তো এই জন্য আমরা কি করব, হোয়ার এমপ্লয়িজ হোয়ার নেম সমান ক্লার্ক কেন্ট, তাহলে ক্লার্ক কেন্টের আমরা সব ইনফরমেশন পেয়ে যাবো ইমেইল সহ। তাহলে ক্লার্ক কেন্ট রান করি, আমি রান করার পরে আমরা দেখব যে এখানে কিন্তু এই যে আমরা ফুল ইনফরমেশনটা পেয়ে যাব। Ctrl+C দিলাম। এবার আমরা এখানে নোটে লিখব ক্লার্ক কেন্ট H3 ক্লার্ক কেন্ট। এর পজিশন কি, এর পজিশন হচ্ছে আপনার ফাইনাল প্রিন্টার, ঠিক আছে। এইভাবে লিখে দিই আমি, জাস্ট এটা লিখে দিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। তাহলে এর ইনফরমেশনও পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা এর ইমেইল অ্যাড্রেসটা নেব, যেহেতু আমার প্রশ্ন করছে যে মোট কতটা ইমেইল সে পাইছে। Ctrl+C। এবার দেখেন কি করি, সেটা হচ্ছে এবার আমরা কি করব, এবার হাউ মেনি টোটাল ইমেইলস সে রিসিভ করলো, তাহলে আমরা এটাকে কমেন্ট করে দিই। আচ্ছা, এবার ইমেইলের মধ্যে আমরা দেখব, ইমেইল টেবিলে আমরা দেখব যে সে কয়টা ইমেইল রিসিভ করছে। তাহলে হোয়ার রেসিপিয়েন্ট, যেহেতু রিসিভ করছে বলছে যে সে রিসিভ করছে কতটি, তাহলে রেসিপিয়েন্ট কি হবে, ক্লার্ক কেন্ট। রেসিপিয়েন্ট ইকুয়াল ক্লার্ক কেন্টের যে ইমেইলটা আমরা পাইছি ওইটা আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা যদি রান করি, তাহলে যেই কয়টা রেসিপিয়েন্টে আপনার ক্লার্ক কেন্ট আছে, ক্লার্ক কেন্টের ইমেইল আছে, সেই কয়টা ইমেইল সে রিসিভ করছে। তাহলে আমার মোট কয়টা ইমেইল সে রিসিভ করছে, আমার এখানে মোট ডাটা পাইছি কয়টা, 21টা। তাহলে আমরা এখানে লিখে দেবো 21, সাবমিট দিয়ে দিলাম। ওকে, আমাদের অ্যান্সার ঠিক আছে। এবার বলছে রিভিউ দ্য ইমেইলস সেন্ড টু ক্লার্ক কেন্ট ফর দ্য ওয়ান সেন্ট অন জানুয়ারি 31, 2024। এই যে ক্লার্ক কেন্টের কাছে ইমেইল আসছে কখন, ওই যে একটা যে আর্টিকেলটা, যে ওপিইডির যে আর্টিকেল, ঠিক আছে, একটা স্ক্যান্ডাল, ওইটা হচ্ছে আসছে কবে, জানুয়ারি 31 তারিখে, যেটা হচ্ছে আপনার ক্লার্ক কেন্ট কিন্তু আগে বলছিল। তো ক্লার্ক কেন্টের কাছে এটা আসছে, কন্টেইন দ্য ফাইনাল এডিটস ফর দ্য ইলেকশন ওপিইডি। তো আমরা এখন চেক করতে হবে যে জানুয়ারি 31-এ তার কাছে কি কি ইমেল আসছে, কোনো ভুল কিছু আসছে কিনা, এটা আমাদেরকে রিভিউ করতে হবে। তাহলে আমরা এখানে জাস্ট টাইম দেখে আমরা এই যে এটা কিন্তু দেখেন জানুয়ারি 31, একটা হচ্ছে কি জানুয়ারি 31, 2024, ঠিক আছে। আমার কিন্তু এখানে এই একটা ডাটাই আছে। তাহলে হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট লাইন অফ দিস ইমেইল, তাহলে আমার এই যে ভালো করে দেখেন, এই যে জানুয়ারি 31-এ কিন্তু ক্লার্ক কেন্টের কাছে ইমেইল আসছিল, এই একটাই আছে এখানে। তো আমার এখানে সাবজেক্টটা কি আমি দেখি, তো আমি স্ক্রল করে করে যাই। সেন্ডার হচ্ছে, দেখেন সেন্ডার কিন্তু রনি এমসি লভিন, কিন্তু রনি এমসি লভিন কিন্তু দাবি করছে যে আমি কোনো ইমেইল পাঠাইনি। কিন্তু দেখেন ইমেইলটা কার, সেন্ডারকে রনি এমসি লভিন, মানে এখানে কোনো একটা কামজাব আছে। আর রিপ্লাই রেসিপিয়েন্ট কি, ক্লার্ক কেন্ট। এবার সাবজেক্টটা কি, সাবজেক্ট দেখেন একটা খুব লোভনীয় কথা লেখছে সাবজেক্টটা, যেটা দেখে কিন্তু ক্লার্ক কেন্ট একদম পুরো ট্রাস্ট করে ফেলছে, ঠিক আছে। তো আমরা দেখি এখানে কি লেখা রয়েছে, আর্জেন্ট
the final OPED draft edits, please publish the following article in tomorrow's paper. ঠিক আছে, তো আমাদের এখানে কোশ্চেনে যাচ্ছে যে সাবজেক্টটা কি, তাহলে আমি এটাকে কপি করে এখানে বসিয়ে দেব। আচ্ছা, আমি যেহেতু এটা হচ্ছে খুব সিরিয়াস একটা ইস্যু, এটা আমি পুরোটা কপি করে তো এইখানে দেখেন রেসিপিয়েন্টের ইমেইল, আমরা এটার হচ্ছে কি সাবজেক্ট কি, এটা একটা অ্যাট্রাকটিভ সাবজেক্ট কিন্তু অ্যাড করে দিছে। তো আমরা এখানে এটা পেস্ট করে দিই, তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে। এবার হু সেন্ট দিস ইমেইল কন্টেনিং দ্য ফাইনাল এডিটস অফ দিস ওপিডি পিস, মানে এটা কে পাঠাইছে, তো এটা পাঠাইছে কি আমরা সেন্ডার দেখে নিই, সেন্ডারকে, সেন্ডার হচ্ছে যে রনি, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটা দিয়ে দিই, সেন্ডার হচ্ছে আমার রনি, তাহলে আমার অ্যান্সার ঠিক আছে। এবার হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ডক্স ফাইল দ্যাট ওয়াজ সেন্ট ইন দিস ইমেইল, তাহলে এই ফাইলে একটা ডক্স ফাইল কিন্তু পাঠানো হয়েছে, ঠিক আছে, একটি ডক্স ফাইল পাঠানো হয়েছে, এটার হচ্ছে নামটা কি। তো এই ডক্স ফাইলটা কি, আমরা হচ্ছে যদি আমাদের এই নোটে যাই, তাহলে দেখেন ইমেইলে কি পাঠানো হয়েছে, লিঙ্কে দেখেন, লিঙ্কের আন্ডারে আছে কি HTTPS, একটি লিঙ্ক পাঠানো হয়েছে, এই লিঙ্কে একটি ডক ফাইল অ্যাড করা আছে। তো এই ফাইলটার নাম আমরা নিব, মানে এটা হচ্ছে একটি লেখা রয়েছে কি OPED ফাইনাল টু প্রিন্ট, কিন্তু এটার মধ্যে কিছু স্ক্যান্ডালাস ইনফরমেশন অ্যাড করা আছে, অর্থাৎ এটা একটা ফেক একটা ফাইল সে পাঠাইছে। তো এটা আমরা এখানে লিখে দেব, Ctrl+V, ফাইলটার নাম দিয়ে দিলাম, তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে। ডু ইউ থিঙ্ক দিস নিড ফার্দার ইনভেস্টিগেশন, তো আমাদের কি ফার্দার ইনভেস্টিগেশন দরকার আছে, তো আমার উপরে কিছু লেখা আছে সেগুলো পড়ে নিয়ে আগে। সো ইট লুকস লাইক রনি ডিড সেন্ড দ্য ইমেল, হোয়েন ইউ গো ব্যাক অ্যান্ড টক টু রনি, তাহলে তুমি জানো যে রনি এই ইমেলটা পাঠাইছে, যেহেতু সেন্ডার হিসেবে আমি রনির ইমেইলের নামটা দেখছি। তো তুমি যখন আবার রনির কাছে গেলে, অর্থাৎ আমি ইনভেস্টিগেটর হিসেবে যখন আবার রনির কাছে গেলাম যে তাকে আবার জিজ্ঞাসাবাদ করতে যে সে আসলে এটা পাঠাইছে কিনা, তো শি ইজ অ্যাডামেন্ট দ্যাট শি নেভার সেন্ড দিস ড্রাফট, মানে সে অনেক জোর দিয়ে বললো যে সে কখনোই এই ড্রাফটটা পাঠায়নি। শি থিংস মেবি সামওয়ান এলস ইউজড হার অ্যাকাউন্ট টু সেন্ড ইট, মানে সে হচ্ছে চিন্তা করলো যে অন্য কেউ তার অ্যাকাউন্টটা ইউজ করে এটা পাঠাইছে, তার মানে এখানে একটা সন্দেহজনক কিছু আছে, অর্থাৎ আমরা যেটা ভাবতে পারি যে রনির অ্যাকাউন্টটা কেউ হ্যাক করছে, বাইরের কেউ কোন একটা হ্যাকার সে হ্যাক করছে এবং অ্যাকাউন্টটা হ্যাক করে তার অ্যাকাউন্টটা ইউজ করে সে ট্রাস্টেবল করে জিনিসটা সে ক্লার্ক কেন্টের কাছে পাঠাইছে, যাতে ক্লার্ক কেন্ট বোঝে যে রনিটাকে এটা পাঠাইছে এবং সে সেটা প্রিন্ট করে। তাহলে আমরা সিনারিওটা বুঝে গেছি। তাহলে শি ডাজ নট রিকল গেটিং এনি আনইউজুয়াল ইমেইলস অর এনি আদার উইয়ার্ড অ্যাক্টিভিটি অন হার কম্পিউটার, তো সে তার কম্পিউটারে কোনো আনইউজুয়াল ইমেইলস এবং কোনো ওয়ার্ড অ্যাক্টিভিটি সে এখন পর্যন্ত লক্ষ্য করেনি, ঠিক আছে। তো এই পর্যন্তই। ডু ইউ থিঙ্ক দিস নিডস ফার্দার ইনভেস্টিগেশন, চুজ ওয়াইজলি, তো আমাদের কি ফার্দার ইনভেস্টিগেশন দরকার আছে? অবশ্যই আছে, কারণ কি রনি হচ্ছে অস্বীকার করছে যে সে ইমেইলটা পাঠায়নি, ঠিক আছে, কিন্তু আমরা দেখছি যে ইমেইলটা রনির ইমেইল থেকেই গেছে, তার মানে এখানে একটা ঘাপলা আছে। তো আমরা হচ্ছে ফার্দার ইনভেস্টিগেশন দরকার আছে কিনা আমরা ইয়েস দেব, ইয়েস দেওয়ার পরে সাবমিটে ক্লিক করব। ওকে, তাহলে আমরা হচ্ছে লেভেল 8-এ রিচ করে গেছি। আমরা দেখি, তাহলে দেখেন আমরা কিন্তু ইয়েস দেওয়ার পরে আমরা কিন্তু সেকশন 3-তে চলে আসছি। তাহলে এখান থেকে আবার একটা নতুন যাত্রা শুরু হবে। আমরা শিওর হলাম যে রনির অ্যাকাউন্টটা কেউ হয়তো হ্যাক করছে, তো এইটা আমাদের এবার ইনভেস্টিগেশন চলবে। তো সেকশন 3-র জন্য আর একটা ভিডিও বানাবো। তো আজকের মতো এই পর্যন্তই।
তো আশা করি আপাতত যে সিনারিওটা ওটা বুঝছেন। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হচ্ছে।